রবি ভাই, আপনি ওই যে কেরানীগঞ্জে যেটার কথা বললেন, আপনার একটা নিজস্ব জায়গা আপনি এক প্রকার দান করে দিতে চাইছিলেন, সেখানে যেন সেখানকার বাচ্চা কাচ্চারা খেলতে পারে, একটা একাডেমি করার প্ল্যান ছিল, এবং ফারুক ভাই এটা অনেকটা এগিয়েও নিয়ে গেছিল। তারপরে আসলে এখন ওটার কি অবস্থা? আর দেখেন ওই মাঠের পাশেই আরো অনেক জায়গা আছে। তারপরে আপনার কি বলে আর খাদ জমিও অনেক আছে ওখানে। যদি আমি যে পিয়নো আছে কোনাখোলার, আমি তার সাথে আলাপ করছি, বললাম যে এইভাবে তবে ফারুক ভাই কিন্তু কয়েকবার লোক পাঠিয়েছিল যে কি বলে আতিক ভাইকে, যে বোর্ডের যে আতিক ভাই নাকি বাতেন ভাই, সরি বাতেন ভাই কিন্তু ইঞ্জিনিয়ার নিয়ে কয়েকবার দেখাচ্ছে, বলছে রোজ ভাই একদম পারফেক্ট মাঠ আছে, এখানে আমরা 2-3টা মাঠ বানাতে পারবো আর কিছু বিল্ডিং করবো, যে বাচ্চারা একাডেমি থাকতে হবে, মোটামুটি একটা ভালো। আর এর পিছনে কিন্তু আপনি জানেন আপনার জগন্নাথ হচ্ছে, ওটা কিন্তু অলরেডি কাজে আরম্ভ হয়েছে। আর এই রাস্তাঘাট কিন্তু সাইড থেকে আমি মনে করি আলহামদুলিল্লাহ এখনো যদি সময় আছে, এখানে যদি উপজেলা যে যদি কাগজপত্র দেখে যদি ডিসিবি মারতে, আমি বোধ হয় এটা অত টাকা লাগবে না। আপনি মনে করে কাঠা আপনার 10-11 লাখ টাকা হবে, এই ঢাকার থেকে আপনি 20-25 মিনিট লাগে যেতে। আমি মনে করি যে এখন যদি এই উদ্যোগটা না, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার 2 বছর যদি আপনি দেখবেন 2-3টা মাঠ রেডি হবে, যেটা আমরা আজকে ডিকেএসপিদের অমুক জায়গা ধরে আপনি তো এখানে জায়গা কিনলে দেখা যাচ্ছে আপনি যে খরচটা 10 বছর, এই 10 বছরের টাকাতে কিন্তু আপনি নিজস্ব একটা মাঠ হয়ে যায়। খেলার জায়গা খুব বেশি নাই। এই মাঠগুলো সংরক্ষণের ব্যাপারে কি বলবেন? আর দেখেন এটা তো সমস্যাটা, আমরা যখন কত যদি মনে কর 40 বছর আগে কথা বলি বা 50 বছর আগে, তখন দিয়ে মাঠের সমস্যা ছিল। আগের জন্য আরেকটা মাঠ ছিল আবানি মাঠটা, ওটাও তো কিন্তু শেষ হয়েছে। বাট আপনি এখন বিসিবির সবচেয়ে বড় হলো দায়িত্বটা নিতে হবে, যে এত পয়সা আছে আলহামদুলিল্লাহ, আপনার মাঠ তৈরি করতে হবে, মাঠ কিনতে হবে, জায়গা কিনতে হবে, নিজের নিজস্ব মতন একটা মাঠ বানাতে হবে। আপনার যদি মাঠ না থাকে, আপনার মাঠে যদি মাঠ না থাকলে কিন্তু আপনার প্লেয়ার হবে না, আর প্লেয়ার যখন হবে মাঠ দরকার পড়বে। মাঠ কিন্তু একটা, আমি বলবো যে মাঠ কিন্তু একটা মেশিন প্লেয়ার তৈরি করা, তা আপনি যদি মাঠ না থাকে আপনি প্লেয়ার পাবেন না। আমাদের ওখানে আমি যখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিলাম, ফারুক ভাইকে কিছু জায়গা দেখিয়েছিলাম, ওই হামিদুর রমেশের পাশে প্রচুর জায়গা আছে, তো মোটামুটি তারা ছিল, এখনো জায়গা আছে। এখন তো ওখানে সস্তা জায়গা, যদি এখন কিনে ঢাকাতে এখানে কত দূর, ওখানে কিন্তু একটা নতুন শহর হচ্ছে, ঝিলমিল হচ্ছে, আর পাশে অনেক প্রজেক্টের বিল্ডিং উঠতেছে। তাই আমি মনে করি যে এইসব জায়গাগুলো সস্তা পাবে, বা আরো অন্যান্য জায়গা যে খুঁজে যদি মাঠের জন্য প্রিপারেশনটা নেয়, আমি মনে করি যে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে। যেটা আপনি বললেন যে ভবিষ্যতে মাঠ না থাকলে প্লেয়ার কোথায় হবে, আপনি মাঠ না থাকলে প্লেয়ার পাবেন কোথায়? অবশ্যই আরেকটা জিনিস, আপনি পুরোনো ঢাকার মানুষ, আপনি তো এই খেলার চর্চা দেখেছেন। নববর্ষে নর্মালি আমরা গ্রামীণ খেলার চর্চাটা দেখে থাকি, ক্রিকেটটা চলছে, ক্রিকেটটাও যে বাংলাদেশিদের বাঙালিদের মনের সাথে মিশে গিয়েছে, এই আয়োজনটা আরো বেশি চান কিনা, যে আমরা অন্যান্য খেলার চর্চাতে ক্রিকেটের চর্চাটাও করি? না আলহামদুলিল্লাহ, এটা দেখেন, এটা শক্ত বড় যে আপনাকে যদি ক্রিকেটটা চালাতে, ক্রিকেটের জন্য মাঠ লাগবে, আমরা এইটা একটা সমস্যা। যে তারপর দেখেন না মহল্লার ভিতরে, ঢাকার পুরানো টাউনের ভিতরে যেসব মাঠ আছে, যা দেখেন ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে, এরকম বসে থাকেন না কেউ, হচ্ছে টেনিস বলে খেলা চলে। বাট তারপর আমি বলবো যে এই বাচ্চাদের তো আপনারা একটা টার্গেট করতেছেন, এই বাচ্চাদেরতে আজকে মনে হয় যদি এখানে 200 বাচ্চা খেলে, 200 বাচ্চা যদি 10টা প্লেয়ার তৈরি করতে পারেন, এতে কিন্তু ওই সুযোগটা দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনি পাবেন। আপনি মাঠ না থাকলে কিন্তু আপনি প্লেয়ার খুঁজে পাবেন না। মানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা মানে আপনি পাপন ভাইকেও দেখেছেন, সবাইকে দেখেছেন, সবাই বলতো মাঠ আছে, মানে মাঠ নেই। আপনি যেটা বলছেন তার মানে মাঠ আছে, কিন্তু সেটা মাঠটা নেওয়ার মতো সেই সদিচ্ছাটা কিংবা চেষ্টাটা ছিল না। এটা কি তামিম ইকবালের বোর্ডের জন্য, যেহেতু তারা ক্রিকেটারদের কথাটা ভাবছেন, ক্রিকেটের কথা ভাবছেন, তাদের জন্য কি এটা বড় চ্যালেঞ্জ হবে কিনা, এই মাঠগুলোকে আসলে ক্রিকেটের জন্য নিয়ে আসা এবং সেখানে খেলা আয়োজন? আর দেখেন তামিম মাত্র আসছে, এখন তামিমের আগে যারা আছে তারাও মাত্র আসে, এখন তাদের বইলা যদি এত বড় একটা প্রেশার দিয়ে দেন, আপনি পারবেন না। কারণ যদি যখন আমি কাজ করব 1-2 বছর যাবে, তখন আমার দেমাগে খুলবে, বা আমার যারা আমার সাথে থাকবে তারা একটা
সহযোগিতা করবে, তখন কিন্তু হবে। আমি একা যদি একটা উদ্যোগ নিয়ে হবে না, যখন আমরা 10 জন মিলে একটা উদ্যোগ হবে, ইনশাল্লাহ মনে করি এই কাজটা হবে। আপনি বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজ, যদি বাংলাদেশকে নিয়ে কিছু বলতেন যে এই সিরিজ নিয়ে আসলে প্রত্যাশাটা কি আপনার? প্রত্যাশাটা আমি মনে করবো অনেক চ্যালেঞ্জ, প্রত্যাশাটা থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে, তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদের অনেক কনফিডেন্স আসবে। রফিক ভাই, পুরনো ঢাকার মানুষ নতুন ঢাকায় আসছেন, পয়লা বৈশাখে ডিফারেন্সটা কি দেখছেন? আর ডিফেন্সে কিছু না, কারণ কি আমি বনানী ক্লাবের মেম্বার, আমি প্রায় আসি, এখানেও আসি, আর বনানী ক্লাবের আমি ফ্রাইডে ক্রিকেট খেলি, তা আমি মনে করি যে এটা মানে বেশি ডিফেন্স না। রফিক ভাই, সামনে তো ক্যাম্প চলছে, ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে, তো আপনি যদি ন্যাশনাল টিমে কাজ করে থাকেন তাহলে ন্যাশনাল টিমের সাথে তো থাকার কথা, এখনো জয়েন করেন নাই? না, তারা বলছে যে কোনো টিমে, আমার কোনো টিম, আমার নিজস্ব কোনো টিম থাকবে না, তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলে যে আমি কাজ করি, তারপর চিন্তা ভাবনা করবো। আমরা সবসময় বলতাম যে রফিক ভাইয়ের মতো একজন কিংবদন্তি প্লেয়ার কেন বোর্ডে আসে না, তো সবশেষ বোর্ডকে দেখলাম যে আপনাকে বিশেষজ্ঞ স্পিন কোচ হিসাবে নিয়োগ দিয়েছেন, তো আপনার কাজ করার অগ্রগতি কতটুকু আছে? আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় বসে থাকি, যে কোনো মানুষের একটা টার্গেট করে যে রিটার্নের পর সে কি করবে, নিশ্চিত কিছু একটা করতে হবে, তো তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখনো আছি এভাবে। তো এখন দেখাচ্ছে যে যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসে, তারা এখানে বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। আপনার সাথে বোর্ডে আসছে, তারা আপনার সাথে যোগাযোগ করেছে কিনা বা কি বলেছে তারা আপনার হ্যাঁ, জয়েন করার ব্যাপারে? এমনি কথা হচ্ছে জাস্ট এখন তিনি বোর্ড প্রেসিডেন্ট বসে তো হতে পারে যে আজকে এই সপ্তাহ না হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ, তারা বলছে আমরা 2-3 দিনে জানাবো। ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি 1 বছরের জন্য দায়িত্ব নেবেন, আপনার স্পেসিফিক কাজটা কি শুধু জাতীয় দল নিয়ে হবে না এর বাইরেও? না, আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে অভিপ্রায়ের দরকার, আমি ওখানেই কাজ করব, তারপর তারা চিন্তা ভাবনা করে। আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। থ্যাংক ইউ। আমার সাথে আপনার একটা কথা হয়েছিল, আপনি বলেছিলেন তামিমের আসলে দিমাগটা অনেক হাই, এই জায়গাগুলোতে অনেক ভালো কাজ করবে, তিনি আসছেন দায়িত্বে, তার কাছ থেকে এক্সপেকটেশনটা কি থাকবে দেশের আর ক্রিকেট? দেখেন, ওই তো মেন জিনিসটাকে ওর চেয়ারে বসে থাকা অভ্যস্ত না, ওই কিন্তু মাঠের প্লেয়ার, মাঠের দিমাগটা অনেক বড়, বাট চেয়ারের দিমাগটা কিন্তু আলাদা। বাট আমি মনে করি তাদের তো কোনো শেষ নাই, আর শিকারও কোনো শেষ নাই। যারা পুরনো আছে তাকে যদি তারা যদি যেই আসে তারা যদি তাদের হেল্প করে, তার মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সবকিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। আর যদি মনে করে যে না, কেউ যদি মনে করে আমি এই চেয়ারটা বসিয়ে, চেয়ারটা কত স্টক এটা জানতে হবে, ওই চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, ওই চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে নেয়, তার মনে হয় খুব সহজ। এখন যারা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।